ওই আমাদের শিবলু ইয়ার থেকে স্কটল্যান্ড থেকে একটা ইয়া পাঠাইছে ওর, ওটা একটু দেখলাম। সবাই দেখছে, হ্যাঁ আমাদের গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ সুন্দর যাচ্ছি, আমরা যাচ্ছি। হ্যাঁ অনেক সুন্দর করেছে। এখন যেমন এই যে একটা তো অন প্রিন্সিপাল দিচ্ছ তো, মানে মূল কথা হলো যে কোরআনের আংশিক চর্চা ভয়ঙ্কর এবং অভিশাপের কারণ। কারণ কোরআন একটা ইউনিট, এটার একদম ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত এর মাঝখানে কোনো এক সূত্রে গাঁথা, একদম এক গাছা সুতা এর মধ্যে দেওয়া আছে। দিচ্ছ না কেন? দিয়ে দাও। বলতে পারলাম কথাটা তো। এখন সেই যে সুতো, একগাছা সুতো, তো এর কোনো মানে আংশিক চর্চাই আমাদের এই এই জায়গাটায় একটা মানে আমাদের একটা প্রেক্ষাপট একটু আমাদের চোখের সামনে রাখা লাগবে। মানুষ ইতিহাস থেকে আলাদা নয়, ইতিহাসের সঙ্গেই জড়িত। গতকাল আর আজের মধ্যে পার্থক্য, গতকালটা চলে গেছে কিন্তু সেইটারই কন্টিনিউশন অনেক কিছু থেকে যায় আজ। তো এই যে আজকের আমরা, গতকালকের আমাদের পূর্বপুরুষরা, তার আগের পূর্বপুরুষরা, তারা এই যে কোরআন পড়ে আজকে যা কিছু আমরা বুঝতে চেষ্টা করছি, সেই বিষয়গুলোকে তারা কি চোখে দেখতেন? তারা তখন একটা সম্পূর্ণ শরিয়ত পেয়েছিলেন। এই কথাটাকে কেউ একটু ইগনোর করবা না, কথাটা বোঝো। কারণ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সর্বকালের সকল কিতাব বিশ্বাস করা আমাদের উপরে দায়িত্ব হলো। তাহলে কিতাব আসলে কাকে মোকাবেলা করেছে? এটাও একটা প্রশ্ন। কিতাব আসে কখন? কিতাব কাকে মোকাবেলা করেছে? তো কিতাব আসে তখন, যেমন নূহ আলাইহিসসালাম, ওইটাই একটা প্রথম এক্সাম্পল, যে আদম আলাইহিসসালামের ওই যে বংশধারা, সেই ধারাবাহিকতার সর্বশেষ রাসূল নূহ, কিতাবের অধিকারী নূহ। এর আগে আদমকে দেওয়া যে শিক্ষা, আদমের বেঁচে থাকা অবস্থায় যে সমস্ত কিছু তিনি বলে গেছেন, সেইগুলোরই চর্চা হয়েছে ওই পর্যন্ত। এর মাঝখানে আরও নবীদের ধারাবাহিকতা ছিল, যেমন শীষ, ইদ্রিস, এদেরকে অনুমান করা হয় এনারা ওই সময়কার। বুঝতে পেরেছ? তো এইটার একদম পুরোপুরি এক্সাম্পল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মূসা থেকে ঈসা পর্যন্ত। কোরআনে আমাদের যে পাঠ্য, সেখানে সর্বকালের সকল ইতিহাসের একটা প্যাটার্ন ধরার জন্য, যে কি করে এই কিতাবের যুগ বা মানব জাতি তোমার সময়টা কাটিয়েছে। তো সেখানে মূসাকে একটু খেয়াল করো, মূসার আগে কোনো কিতাব, মূসা কোনো কিতাবের উত্তরাধিকারী না। কথাটা বোঝো। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আছেন তখন কিন্তু দুখানা কিতাব পৃথিবীতে আছে। আল্লাহর কিতাব সম্পর্কিত ধারণা সম্পন্ন মানুষ আছে। কথাটা বোঝো। আচ্ছা, আবার মূসা কিন্তু বনি ইসরাইলের সন্তান, সেখানেও আবার তাদের সেই চেতনা ছিল যে আমরা ইব্রাহিমের বংশধর। বোঝো জিনিসটা। ঠিক আমাদের একালের যে অবস্থাটা, যে আমরা উম্মতে মোহাম্মদী, কথা বুঝছো, আমরা মোহাম্মদের উম্মত এবং তার
সাহাবিরা এবং তারপর আইম্মায়ে মুজতাহিদিন ইজতেহাদ করে যেই একটা ধর্ম বানিয়ে গেছেন, কথা বুঝছো, কেউ কিন্তু প্রশ্ন তুলছি না আমরা যে ধর্মটা বানাতে হলো কেন বা হয়েছিল কেন, এই প্রশ্ন আমরা কেউ করি না। এই কথাটা কি বুঝতে পেরেছো? কিতাব যদি থেকে থাকে তাহলে নতুন করে শরিয়ত বানাতে হলো কেন? তার মানে কিতাব ছিল না। আমি আবারও স্মরণ করিয়ে দিই, মুসা আলাইহিস সালাম তার কাছে দেওয়া কিতাব একটা কপি, স্বয়ং আল্লাহর স্বর্গ থেকে আসা পাথরে লিখিত, দেওয়া হয়েছিল যেন অনুসারীরা এটা লিখে 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 চর্চা করে। কিন্তু যাদের কাছে মুসা দিয়েছিলেন তারা সে দায়িত্ব পালন করেনি, অর্থাৎ শেষ পর্যন্ত দায়িত্ব পালন না করার কারণে সেই পাথরে লেখা কিতাব গায়েব হয়ে গেছে। কোথায় যে আছে কেউ জানে না, তার কোনো ট্রেসও তাদের কাছে নেই। আর কোরআন শুধু বলে যে তোমরা তো কাগজে লিখে কিছু দেখাও আর বাদ বাকি অধিকাংশই তোমরা গোপন রাখো। কিন্তু আল্লাহর কথা সহকারে, একেবারে সলিড কথা সহকারে সূরা বাকারায় যেটা আছে যে তোমাদের কাছে যখনই রসুল এসেছে যেটা তোমাদের মন ভরাতে পারেনি, কাউকে হত্যা করেছো, কাউকে মিথ্যুক বানিয়েছো, কাউকে হত্যা করেছো। তার মানেটা কি? প্রতিষ্ঠিত ধর্ম, মোল্লাদের ধর্ম এমন একটা শক্ত পর্যায়ে চলে গেছিল যে সেখানে কিতাব বা আল্লাহর কথা বলার নবীরা তাদেরকে মোকাবেলা করতে পারেনি। বোঝা গেল কিনা? এবং এইটাই চিরকালের ইতিহাস। মানে এখন সামনে যদি বলি, তো সামনেও যদি আমরা এই কিতাব নিয়ে সামনে এগোই তাহলে এই ধর্মই প্রধান বাধা। এরা হত্যাও করবে, শুলেও চড়াবে, জেলেও ঢোকাবে। তার নমুনা তো আমরা দেখতেই পাই যে প্রতিষ্ঠিত ধর্মীয় মানুষকে কোরআনে কথা বললেই ছ্যান ছ্যান করে ওঠে। এই অর্থাৎ বিশুদ্ধ আল্লাহর কথা এবং তার মোকাবেলায় প্রতিষ্ঠিত ধর্ম, এই বাস্তবতাটা কি আমাদের চোখের সামনে আসে? তো ওই কারণে কালকে আমরা শেষ করতে করতেই আমরা বলেছিলাম যে দেখো এই ব্যাপারটা খুবই যে আমরা আমাদের পূর্বপুরুষের কাছে ঋণী এই কারণে যে তারা অনেকেই দুঃসাহস করে কোরআনের তর্জমা করে গেছে এবং এটা একটা দুঃসাহসিক প্রচেষ্টা। এইটুকু জানতে পারতাম না। যে এখনো যেমন এই কোরআনকে আমার আর কি মনে হয় ভালো, যেমন এটা দুইটা অংশ আছে। যেমন ডান পাশের অংশটাকে আল্লাহ বলছেন যে জালেকাল কিতাব লা রাইবা ফীহি, কিন্তু বাম পাশের অংশটাকে তো এই সার্টিফিকেট কেউ দেয় যে আমি এখানে যা অনুবাদ করেছি এটা সুন্দর সুন্দর কথা, অসাধারণ কথা। তাহলে আমাকে ডিপেন্ড করতে হবে বাম পাশের হেল্প নিয়ে ডান পাশটাকে সঠিকভাবে বোঝা। এবার আসো, এবার এটাকে টপিকে নিয়ে আসি আমরা আলোচনায়। এখন এটাকে যদি আমি টপিক দিতে চাই তাহলে তো আমার আমি ডান পাশ শিখতে হচ্ছে। ডান পাশ, হ্যাঁ, এখন ডান পাশ আমাকে শিখতে হলে তো ধরেন, কারণ দুনিয়া পেতে হলে তুমি ইংরেজি শিখতে পারবা, হ্যাঁ, কিন্তু পরকাল পাওয়ার জন্য তুমি ডান পাশ শিখতে পারবা না। পারবা না। না, পারবো। যেমন ইংরেজি শেখার জন্য আমাকে অ্যালফাবেট শিখতে হয়েছে, গ্রামার শিখতে হয়েছে, টেন্স শিখতে হয়েছে, পার্টস অফ স্পিচ শিখতে হয়েছে, তাই না? তাহলে আপনি তো নিশ্চিত করলেন যে ও গ্রামারের দিকে যাওয়া যাবে। কোন দিকে? গ্রামারের দিকে। হ্যাঁ, এবং এটা আজকের এডুকেশন সিস্টেম তুমি যদি দেখো আজকের একালের, তাই তুমি দেখবা যে গ্রামারকে কিভাবে সঙ্গে নিয়ে চলেছে। দাঁড়াও বলছি, ভাষা শেখার জন্য গ্রামার আগে, এটা ইংরেজদের একটা চাল।
গ্রামার ভাষার কোনো অবলম্বন না। আগে যদি এইটা তুমি বলো তাহলে আমি তোমাকে আগেই এর প্রতিবাদ করব যে গ্রামার মানুষের তৈরি, কথা বুঝছো, এলিট শ্রেণীর জন্য কিছু কথা মানে বড় লোকদের জন্য ভাষাকে কুক্ষিগত করার একটা ভাষা সহজ, যেটা তোমাদের নোয়াখালীয়া ভাষা, বরিশালিয়া ভাষা, এই যে ভাষা, ওইটা ভাষা। গ্রামার দিয়ে বাঁধা যেটা, ওটা ভাষা নয়। তো এখন কোরআনের ভাষা কিন্তু ওই 8টি জেলার ভাষা মিলিয়ে ভাষা, যেটা গ্রামার দিয়ে কোনোভাবেই ডিফাইন করা যাবে না। বুঝছি সেটা। তো যে কারণে আমি আমার রিয়েলাইজেশন যেটা সেটা হচ্ছে আমাকে এই ডান পাশের যে সার্টিফাইড কপিটা আছে এটার জন্য যিনি সার্টিফিকেট দিয়েছেন তার উপরেই আমার 100% নির্ভরশীল থাকতে হচ্ছে, হতে হবে, হতে হবে। ব্যাস। এটাই। হ্যাঁ, হতে হবে। যতটুকু সময় লাগে। হ্যাঁ, এখন কালকে আমরা যেটা বলেছি সে কথাটা একটু খেয়াল করো। কালকে কিন্তু কিছু কথা হয়েছে এই যে এই কথাকে তোমার কথা বানাতে হবে। তাহলে এই কথাকে যদি তোমার কথা বানাতে হয় তাহলে তোমার কথা হলে তোমাকে একেবারে নোয়াখালীয়া ভাষায় বানাইতে হবে। প্লিজ এটাকে নিয়ে একটু ঢিল দেবা না, কারণ তোমার নোয়াখালীর ভাষা ওটাও আল্লাহর তৈরি, আমার বরিশালের ভাষা ওটাও আল্লাহর তৈরি। এই ব্যাপারগুলোকে এখন আর হালকা চোখে দেখার আমরা যারা কোরআনে এসেছি কোনো উপায় নেই। তাহলে আসলে আমার প্রকাশের ক্ষেত্রে, আত্মপ্রকাশের ক্ষেত্রে আমি যে তাওয়াসিব ইলহাক তাওয়াসিব সবর করব, এর যে আমাদের আন্তঃকথনের ভাষা একে অপরের, আমরা তো আরবি বুঝি না, তাহলে আমরা একে অপরকে কি ভাষায় কথা বলবো যে একেবারে কথার কোনা কাঞ্চি একারে মানে এর ভাব, এর মধ্যে দরদ, ইমোশন যা কিছু আছে, একটা লোকাল ভাষায় কলোকিয়াল যে ল্যাঙ্গুয়েজ তার মধ্যে কিন্তু আবেগ, অনুভূতি সব কিন্তু জড়ানো থাকে, যেটা শুদ্ধ ভাষায় প্রকাশ করা খুব কঠিন হয়ে যায়। মানে বরিশালের লোকেরা বরিশালিয়া ভাষায় কথা বলে যেইভাবে স্বচ্ছন্দ বোধ করে, নোয়াখালীর ভাষার লোকেরা নোয়াখালীয়া ভাষায় কথা বলে যে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের মনের আদান প্রদান, তাদের যে মানে মনের ভাবের যে আদান প্রদান যতটা সচ্ছল এবং সুন্দরভাবে হয়, শুদ্ধ ভাষায় ওইটা হয় না, বুঝছো? আচ্ছা, এখন এই তো ভাষার চক্কর তো সারা পৃথিবীতে, কত রকমের ভাষা, কত রক্ষ ভাষা, কোনো হিসেব নেই আল্লাহ বানাইছে। তো এখন আমরা এটাকে এই সংক্ষেপ অবস্থায় রেখে দিয়ে আমরা আমাদের সাবজেক্টে আসি, সেটা হলো একে এখন আমার কথা বানাতে হবে। তো যেটা যেমন তুমি মনে করো আরব দেশে এত পয়সা, তাদের মাতৃভাষা কোরআনের ভাষা, তাহলে তারা এক একজন আরব যদি আমাদের বাংলাদেশের এক একটা গ্রামে এসে বসতো আর গ্রামের মানুষকে বলতো যে আমরা, তুমি প্রতিদিন আসলে 100 করে টাকা দিন, সৌদি আরবের সম্পদ বা ওই আরব ভূখণ্ডের সম্পদের গায়ে হাতও পড়তো না, শুধু জাকাতের পয়সাটাও দেওয়া লাগতো না তাতে। জাকাতের যে ব্যাপারটা, পরিশুদ্ধির যে ব্যাপারটা, যে সৌদি 1200 পরিবার প্রিন্সের যে, তারা তো ওই টাকাটা তো তাদের, তারা মনে করে রাজা আমরা রাজকুমার, রাষ্ট্রের সব আমাদের, তো তারা এই আয়টাকে ভাগ করে নেয়, তেলের আয়টা, ওটা তো রাষ্ট্রীয় সম্পদ না, ওটা রাজার সম্পদ। তো সেই হিসেবে তাদের যে জাকাত হয়, সেই জাকাতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার 40 কোটি মুসলমান সব কোটিপতি হয়ে যেতে পারে, শুধু জাকাতের পয়সা বছরের। আচ্ছা, তাহলে হওয়াটা হচ্ছে না কেন? মনে করো সৌদি আরবে কি কেউ নাই আল্লাহ বিশ্বাসী মানুষ? আছে, কিন্তু সমাজটা এমনভাবে শয়তান একটা ফাঁদ পেতে রেখেছে, এমন এমন জায়গায় শয়তান বসিয়েছে শয়তান মানুষগুলোকে, কথা বুঝছো, যে যাদের হাতে সমাজের নিয়ন্ত্রণ, তুমি ইচ্ছা করলে ওটা পারবা না। ওই যে এক লোক যে আমাদের কি জানি তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক লোক যে 12,000 কোটি টাকা দিয়ে গেছে বাংলাদেশকে, যেটা ফখরুদ্দিন মাইনুদ্দিন মেরে দিয়ে গায়েব হয়ে গেছে আমেরিকায়।
টোটাল ফান্ড, বুঝছো? তো এইভাবে টাকার ছড়াছড়ি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, অর্থাৎ একটা কিতাবকে প্রকাশ করার জন্য যত রকমের অবলম্বন লাগে সব আল্লাহ দিয়েছেন এই জাতিকে, কিন্তু ব্যবহার করা হচ্ছে না সেই কাজে। কালকে আমার এতদিন পরে ওই যে সেই আমি তো আধা ঘন্টা খানেক বোধ হয় অথবা 15-20 মিনিট আমি আমার স্ত্রীর সঙ্গে ছিলাম ওইটা দেখার জন্য, পিনাকি ভট্টাচার্য তারপরে কে কী বলে। আসলেই তোমরা বিশ্বাস করবে না যে আমি কোনোদিন ফিরেও তাকাইনি। কালকে সত্যিকার অর্থেই আমি একদম মেন্টাল ভ্যাকুয়াম একটা আমি দেখেছি। দাঁড়াও কথাটা বলছি। তাতে যত আইটেম আছে খালি একের পর এক টান দেয়, কথা বলছো কয়েক সেকেন্ড কয়েক মিনিট, কথা বলছো এইভাবে একের পর এক এক জিনিস আসতে থাকে। তো তখন ওই মৌলানা ওয়াহিদুদ্দিন খান সাহেবের লেখা, আমরা আমাদের সাবজেক্টে চলে আসব। উনি বলেছেন যে একখানা হাদিস আছে যে ইখওয়ানুর রাসূল, বহুবার আলোচনা করেছি, আজকে প্রসঙ্গ করছি এটাকে, যে ইখওয়ানুর রাসূল। তো সাহাবীরা জিজ্ঞেস করছে আমরা কি আপনার ভাই না? তো বলছে না, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সহকারী সহযোগী, ভাই নও। কিন্তু তারা কারা? তারা আসবে যখন আমার কোনো অস্তিত্ব থাকবে না তখন। ওই যে মোল্লারা যে কথাটা বলে, কথাটা বুঝছো, যে এক সময় আসবে শেষ জামানায়, রসুল বলে গেছেন যে ধন এরকম দেওয়ালে হেলান দিয়ে দিয়ে বলবে কিতাবের কথা, এরা আসলে মানুষকে গোমরা করার জন্য আসবে। ওই কথাটারই পাল্টা কথা। অর্থাৎ ইখওয়ানুর রাসূলরা, রসুলের ভাইরা যখন দাঁড়াবে কিতাব নিয়ে, ওইটা ঠেকাবার জন্যই এই বানানো হাদিস। কথাটা বুঝে নেই কেউ, তো আর গিয়ে জিজ্ঞেস করবে না ইয়া রাসূলুল্লাহ আপনি কি এরকম কথা বলছিলেন কিনা, বুঝছো? তো এই যে যা কিছু, যত কিছুই ষড়যন্ত্র হোক, আমরা কথাটা বুঝছো তো, আমরা ওখান থেকে কতগুলো মানে মূল যে প্রিন্সিপাল কতগুলো কথা আছে, অর্থাৎ মূল একেবারে যে কথাগুলো যেগুলোকে আমরা গাইডেন্স হিসাবে নিতে পারি, সেটা হলো সূরা জিনের একটা কথা, যে তারা বুঝতে পেরেছিল যে তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না। বুঝছো জিনিসটা? যখন একটা ধারণা বলা হচ্ছে 5 ওয়া আন্না জানান্না আন লান তাকুলা আল ইনসু ওয়াল জিন্নু আল্লাহি কাযিবা। না 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 না, আরবি বাগধারা। হ্যাঁ, আনতুম আসহাবি, আর এটা যে ভাই হবে এটা না না না, এটা কোনো না। তাহলে এখন না আমরা ওখান থেকে আমরা যে ইন্না জানান্না আন লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, বুঝছো কথাটা? তারপরে আমরা ভাবতেই পারতাম না যে কিছুতেই বলতে পারে কোনো মানুষ এবং জিন আল্লাহর নামে কোনো মিথ্যা কথা। বলো, তাহলে রাসূলের সময়কার জিনদের উপলব্ধি হলো এই। আমাদের সময়ে এই কথাটা সাক্ষ্য আমি দিচ্ছি, কোনো হুজুর, যে বললাম না যে 8 বছর মাহফিলের পরে চেয়ারম্যান সাহেব এসে আমার গলায় হাত দিয়ে বলছেন, ওহিদ ভাই সত্যি হুজুররা মিথ্যা কথা কয়? আপনি এরকম একেবারে র্যান্ডম বলে ফেলেন, ভয় লাগে শুনলে। মানে প্রত্যেকটা আয়াতের মানে ছড়ানো বাস্তবতা আল্লাহ আমাকে দেখাইছে। বড় বড় প্রতিষ্ঠিত মানুষ যারা কি ভয় পায়, একজন আলেমকে দাওয়াত দিলে কত আদর করে তাদেরকে খাওয়ায়, কত খুশি করার চেষ্টা করে, যে ভক্তি শ্রদ্ধা আলেমরা এখনও এই দেশের মানুষের কাছে পায়। এবং সেই কথাটাই আমার বাবা লিখে গেছেন যে বাংলাদেশের মানুষ এই পৃথিবীতে সবথেকে বেশি মজলুম মাহরুম, যারা চাঁদা করে
ঘরের ঘটি বাটি বন্ধক দিয়ে হুজুরকে পয়সা দেয়, সত্য শুনতে পায় না। আচ্ছা, এখনই আবার 12তে আছে ও আন্না জানান্না, যে আমরা একটা ব্যাপারে, সূরা জিনের 12 আমরা একটা ব্যাপারে ভাবতে পারতাম, লান নুজিজা আল্লাহ ফিল আরদি, লান নুজিজা আল্লাহ ফিল আরদি, আমরা আল্লাহকে অক্ষম করতে পারবো না এই পৃথিবীতে। বুঝছো কথাটা? এরপরে কি বলেছে, ওয়াল্লান নুজিজাহু হারাবা, কোথাও পালিয়ে গিয়ে আমরা তাকে ব্যর্থ করে দিতে পারবো না, তিনি আমাদেরকে ধরতে পারবেন না। ওয়া আন্না লাম্মা সামি'না আল হুদা আমান্না, লাম্মা সামি'না আল হুদা আমান্না। এই কারণে আমরা যখনই শুনলাম আল হুদা বিশ্বাস আনলাম। এই জায়গাটার সাথে আমাদের পার্থক্য কোথায়? তুমি যে আল হুদার কথা বলেছো, সেই আল হুদার প্রতি তোমার বিশ্বাস ঠিক এই জায়গাটায় যে অভিব্যক্তি প্রকাশ করে সেরকম না। মানে সূরা জিনের 13 যে অভিব্যক্তি প্রকাশ করে, কথাটা বুঝছো? হ্যাঁ, 56, হ্যাঁ 46-এর আহকাফে যেমন বললো যে কলুইয়া কৌমানা 30-এ ইন্না সামেনা কিতাবান উনজিলা মিন বাদি মুসা, আহকাফ আমি চলে গেছি আহকাফে। হ্যাঁ, মুসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক, কি করে বুঝলো তারা? প্রশ্ন হলো, আমরা এতকাল যাবৎ কোরআন শুনছি, আমরা কিন্তু কেহই এই ব্যাপারে এখনো সর্বাত্মক বিশ্বাসের কোনো প্রকাশ দেখাতে পারিনি। যেটা আমার পাওয়া হয়ে গেছে। না, আপনি যেটা বললেন যে 13 নম্বরে কি জবাব দেব? না, ওইটা ওখানে এসো না, মানে জিনদের যে ডিটারমিনেশন, আমি ওইটার কথা বলছি। হ্যাঁ, এখন আমাদের শোনার রেজাল্টটা কি? এই তো হ্যাঁ, শোনার রেজাল্ট না, মানে আমরা কিন্তু কথাটা বুঝছো, তারা, হ্যাঁ বলো। আমি বলছিলাম যে জিনরা কোরআন শোনার পরে যে অভিব্যক্তি ব্যক্ত করেছে, তাহলে আমরা যে এই 3 মাস কোরআন শোনার, তাহলে আমাদের অভিব্যক্তিটা কি? এই তো হ্যাঁ। প্রশ্ন। হ্যাঁ বলো। এই তো প্রশ্ন। হ্যাঁ, এখন জিনরা বলছে যে তারা ঈমান আনছে। এখন আমরা এখানে যারা আছি, অন্তত সবাই না হলে আমি পার্সোনালি মনে করি যে আমিও এটার প্রতি এখন বিশ্বাস এনেছি। আমি এটার প্রতি বিশ্বাসী। হ্যাঁ এইটুক দাবি ইনশাআল্লাহ দাবি হ্যাঁ, করতে পারি। আমিন, আলহামদুলিল্লাহ। এখন আমার পরের টুকু যেটা বলছে যে তারা কোনো বা নষ্ট হওয়ার কিংবা অসম্মানের নির্যাতনের কোনো ভয় থাকবে না। হ্যাঁ এখন ধরেন আমি মনে করি না, আমার এই যে আমি চলি ফিরি, যেখানে যে কথা বলি, এখন সব জায়গায় আজকে সকালবেলায় 5:30 পৌনে 6টার সময় যখন বাসা থেকে বাইর হই হাঁটতে, তখনই আমার বাসার সামনে দুজন চেনা বুঝতে ভাই মসজিদে আসে। আমি বলতে মসজিদে কিছু নাই। আমি কি ভয় বললাম না নির্ভয় বললাম? মাশাআল্লাহ। আমার ওনারা ফজরের নামাজ পড়ে বাইরে হাঁটতেছে হাউজিং এর ভিতরে রাস্তায়, আমি হাঁটতে বেরিয়েছি, সালাম হলো, কথা হলো, তারপরে পরিচয় দিয়ে বললো যে ভাই মসজিদে আসে। আমি বলছি ভাই মসজিদে কিছু নেই। একটু সাহস তো আল্লাহ আমাকে দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো, তাহলে কি হলো, বিশ্বাসের পরিচয়টা পাওয়া যাচ্ছে। তা তুমি আমার কাছে কিসের সাক্ষী দিলা? যে তুমি আমার কাছে সাক্ষী দিলা এই যে কিতাবের উপরে একটা মানুষের যখন আস্থা আসে তখন সে অবিচল হতে পারে। মানে এই অবিচলতা তোমার কাছ দিয়ে আসলো, তা এটা কিতাব শোনার ফসল। প্রতিক্রিয়া আর কিছু বলে নাই? হ্যাঁ? আর কিছু বলে নাই আপনাকে? না, তাবলিগি তো বলবে না। না, কারণ হলো ওই একজন জানে। ও আচ্ছা, তারা তো আমি কোরআন দিছি, ও আচ্ছা, করতে দিছি, সেই প্রচার করে। হুম, আমি জানি তো, ওই যে আমি বলছি, কারণ ওই লোকের হাতে আমি কোরআন দিছি। হ্যাঁ, বাসা যায়, সে বলে স্যার আপনি একা একা কি পড়েন? একজনদের দিতে দেখছে সে,
হ্যাঁ। তো আমাদের দেন না, ঠিক আছে আপনাদের। তো আমি ওনার বাসায় যাই, ওনাকে দিছি ভাই আগে আপনি পড়েন, পড়ে আপনি মিলেন যে যা করছেন আর এখানে যা আছে দেখেন, তারপরে দিন করে দিচ্ছেন। মাশাআল্লাহ। তো ওই উনি বলে বেড়ায় ওই হাঁটা আর দূর থেকে দেখেন কোরআন। হ্যাঁ আর এই যে সকাল বিকাল আমি বাইরে, হ্যাঁ সবাই জানে এই রুটিন স্যারের হয়ে গেছে, স্যার শেষ কাহিনী। স্যার যাচ্ছে না। এটা বলে নাই তো বিভ্রান্ত হয়েছে, হ্যাঁ বিভ্রান্ত হয়ে গেছে এই কথা বলে। সেটা তো বলেই আমরা তো বলে এটা না বলে গেলে হয়। আচ্ছা, তো এইখানে আর একটা কিছু, এইখানে এই যে আহকাফে এই জিনদের একটা অভিজ্ঞতার কথা সামনে আসলো কি, ইন্না সামেনা কিতাবান উনজিলা মিন বাদি মুসা, হ্যাঁ ইন্না সামেনা কিতাবান উনজিলা মিন বাদি মুসা, আমরা একখানা কিতাব শুনেছি যেটা অবতীর্ণ হয়েছে মুসার পরে। তার মানে এই লোকেরা কিতাব সম্পর্কে অবগত। এটা নিতে পারছো কিনা? কিতাব জানে তারা আগে থেকে। আগে থেকে। আচ্ছা, তো জানা সত্ত্বেও তারা কি বলছে যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক, পরিচালিত করে সত্যের দিকে, ওই তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবরের ব্যাপারটা, ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, এই কথাটুকু তারা একবার শুনে বুঝল। কথাটা বোঝো। তাহলে এখানে এই দুটো জিনিসকে যদি অ্যাড করি, তাহলে এরাও আগে থেকে কিতাবের চর্চা করছে বলে ফাইনাল এডিশনটা শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা সত্য। আমরা যে বললাম যে মুসা থেকে কিতাব শুরু হয়েছে, তো তার আগে তো চর্চা তো সহিফা। না না, যাই হোক, সহিফা কিতাব তো তখন আমাদেরটাকেও সহিফাই বলে। তাহলে যদি সহিফা হয় তাহলে তো ইব্রাহিম না না, প্রেক্ষিত অনুযায়ী সোহফে ইব্রাহিম আমা মুসা, সেখানে তো সহিফাই বলা হয়েছে। মুসার কিতাবও সহিফা আকারেই, কারণ 10খানা স্লেটে কদ্দুর লেখা যায়। কথা বুঝুন, কিতাবের পূর্ণাঙ্গ রূপ পেয়েছে কোরআনে এসে, বাদবাকি সব মুসা পর্যন্ত সোহফ, অর্থাৎ সংক্ষিপ্ত কিছু কথা। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো যে ওই সময় মুসার তাওরাত হারায় গেছে, পাথরের উপর লেখা। হ্যাঁ এখন ওই কোন হুজুরা তো যে পাথরের ইয়ে ছিল 70,000 টন। হ্যাঁ, কোন কোন হুজুর বলে। হ্যাঁ মারা গেছে না উনি? মারা গেছে। উনি একবার আমি শুনছি 70,000 টন ওজন, ওই পাথরের ওজন। হ্যাঁ তো মুসা আনছে কেন? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তাহলে গেছেন না বাধ্য হয়েছে। এটা তো পৃথিবী থেকে মানুষ আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ আছে তো নিশ্চয়ই, আল্লাহ তো সংরক্ষণ করছে তার। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু থাকা না থাকা নিয়েই তো হলো ইহুদিদের ব্যাপার বিশ্বাসের না, তারা ওই জায়গাটাকে দখলটা করতে চাচ্ছে কেন? উমাইয়াদের বানানো মসজিদের তলায় একটা আন্ডারগ্রাউন্ড রুম আছে, সেইখানে যে ওই যে ফেরেশতারা যে বাক্স, তালুত জালুতের যে বাক্স, সেই সময় সেই সিন্দুক ওইখানে আছে। ওই জন্য তারা দখল করে ওই জায়গাটা খুঁড়ে দেখতে চায়, যে দুঃসাহসটা তারা এখনো করে না। ওই জন্যই তাদের গাঁজা টাজা সব পরিষ্কার করে ওইটা তাদের ঘেরাওয়ের মধ্যে আনতে হবে, যাতে তারা এই মাটির তলাটা সব খুঁড়ে মুড়ে দেখতে পারে, মূল কিতাব খুঁজে পাওয়া যায়। সন্ধান তো কিতাবেরই, কারণ তারা এটা বুঝে গেছে যে আমাদের মূল পাওয়ার ওইখানে। কিন্তু ঈসা আলাইহিস সালামের কিতাবও তো লিখিত ছিল না। না, উনি পুরাণ মুখের কথাই ছিল কিতাব। হ্যাঁ, তার পরে লিখিত হতো। আচ্ছা, আর তাহলে না দাও, আমাদের মোহাম্মদ- ওইটার সাক্ষ্য নাও। মোহাম্মদ রসুল্লাহর কিতাবও কিন্তু রসুল যা বলতে একই, Same. সেম, তিনি যা বলতেন পরে লিখিত হতো। হ্যাঁ, তাহলে ঈসার কিতাব, ঈসা জন্মগতভাবে একজন মানুষ যিনি যা বলতেন তাই কিতাব হওয়া উচিত ছিল তার অনুসারীদের কাছে।
তাই লিখে নিয়ে সংরক্ষণ করা উচিত ছিল তাদের কাছে, যে সময়টা 500 বছর আল্লাহ দিয়েছেন। আমরা এই খুঁটিয়ে খুঁটিয়ে এই ধারাবাহিকতাটা একটু দেখি। 500 বছর, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত 500 বছর এই সময়টা মানুষকে দেওয়া হয়েছিল ঈসার কথাগুলো লিখে যেন কিতাব আকারে আনা হয়। কথাটা বোঝো, হাদিস লেখার আইডিয়া পেয়েছে কোথায়? আর কি? এখন আমাদের রাসূলের ক্ষেত্রে যেটা হলো, আমাদের রাসূলের কিতাব কথাই হলো কিতাব, হ্যাঁ ওটা তো লিখিত আসে না। হ্যাঁ, না লিখিত আসেনি। হ্যাঁ। উনি যখন যতদিন জীবিত ছিলেন তখন লেখা হতো, ওহী লেখা হতো, কিন্তু সংকলিত ছিল না, না সংকলন ছিল না। ওসমানের সময় এটা সংকলন হলো। হ্যাঁ, না আমরা এই ব্যক্তিগুলোকে যেহেতু কোরআন উল্লেখ করেনি, আমরাও এখন আর উল্লেখ করব না। আচ্ছা, আমরা করব যে রসুলের পরবর্তী সময়ে কারো কারো সময়ে এটা লিখিত জিনিসগুলোকে একত্রিত করে এটা আবার পুনরায় কিভাবে হাফেজদেরকে ডাকা হয়েছে ওই সমস্ত কাহিনীতেই আমরা যাব না। কোরআনের ওই যে প্রথম যে আয়াত আপনি বললেন লা রাইবা ফিহি, তারপরে 23 নম্বর আয়াতে এসে আবার চ্যালেঞ্জ, এভাবে চ্যালেঞ্জগুলো কিন্তু একটু পর পর কিন্তু হ্যাঁ আগাচ্ছে। চ্যালেঞ্জগুলো আছে। এই কারণে কোরআনের বাইরে গিয়ে এটাকে সার্টিফিকেশন দেওয়ার সুযোগ নেই, মানে এর ভিতর থেকে আপনার শক্তি উৎপাদিত হবে। কোনোভাবে বাইরে কানেক্ট করলে জীবনে কিছু খুঁজে পাওয়া যাবে না। উচ্চ কথাটা তো তাহলে আমরা মানে বিশুদ্ধ কিতাবের উৎস সূরা আমরা ইয়াতে পাই, যেটা হিজরে যেটা পাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। আমরা এখানে ইক্তেফা করব। সেটাই 15 নম্বরে নয়, আল্লাহ নিজে বলছেন 15 নয়, হ্যাঁ 15 ওইটাই লাগবে না। যে আমরা এই ব্যাপারটা আমরা এইভাবে নেব যে আল্লাহ বলেছেন আমরা এটাকে অবতীর্ণ করেছি এবং একে আমরাই সংরক্ষণ করি। তো আমরা বিশ্বাস করি, কথাটা বোঝো। আমরা দেখো তুই শুনে, ওই যে বললাম না যে আমার ভাই যখন কানাডা থেকে বললো যে শরীফ ভাই আপনি যে সাহাবীদেরকে বার্তা দেন না, নোমান আলী খান বললো যে আপনারা যে সাহাবীদেরকে গণ্য করেন না, সাহাবারা ছাড়া বিশুদ্ধ কিতাব কোথায় পেয়েছে? খেয়াল করো। আমি তুমি লিখে রাখো যে এই লোকটা কদিন পরে হারিয়ে যাবে। পড়ে গেছে। হ্যাঁ, না, আলোচনাটা কারণ তোমার কাছে আমি জিজ্ঞেস করি, যে লোক কিতাব অলৌকিকভাবে আল্লাহ কর্তৃক সংরক্ষিত নয় এইটা যে বিশ্বাস করে না, এর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ ছিল শুধু লেখা ছাড়া, বা বই ছাপানো বাইন্ডিং করা এই সমস্ত কর্মকাণ্ড ছাড়া মানুষের মূল বার্তা সংরক্ষণের ক্ষেত্রে যে মানুষের কোনো হস্তক্ষেপ ছিল, এটা যারা বিশ্বাস করে না তাদের ইমানই নেই। আমি এটা বিশ্বাস করি। আল্লাহ কর্তৃক মানুষ দ্বারা লেখানো হয়েছে। হ্যাঁ, এই যে 14টা সেজদা দেওয়া কথা আছে, এগুলো আমাদের এডিশন। এই যে ওই তো আমরা এর মধ্যে এডিশন। এই যে জের যাব আল্লাহর কিতাবে তো জের জবর নেই, এটাও আপনি দেখেন। সুন্দর কথা। তো এখন সেখানে সেটাও এক সময় আমি দীর্ঘকাল আলেমুল আমাদের সাথে, যে আপনি কি আকার ইকার দিয়ে, অর্থাৎ যেখানে ব্যঞ্জন বর্ণর উপরেই লেখা ছিল কোরআন, স্বরবর্ণ দিয়ে আপনি কি উপকার করলেন না ক্ষতি করলেন? এই কথাটা আজকে দূরের ভাই বোনরাও আমার সাথে একটু একত্রিত হও এবং একটু ব্যাপারটা আমার সাথে একটু একাত্ম হও ব্যাপারটা, যে আকার ইকার দিয়ে কোরআনকে পাঠ সহযোগিতা মানে সহজীকরণ করা হয়েছে, এতে কি কোরআনের উপকার হয়েছে কোরআনের পাঠকদের নাকি অপকার হয়েছে? কারণ এই আকার ইকার এমন এক সময় দেওয়া হয়েছে যেই সময় এই ইসলামের ইতিহাসেই সবথেকে কুখ্যাত এবং কুৎসিত খলিফা খেলাফত করেছেন, ইউসুফ ইবনে হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু এই জের জবর দেওয়ার পরে তো আমরা এই উপমহাদেশের লোকরা কিছু শিখতে পারছি। এক মিনিট, আপনারা কিছু শিখতে পারেন না, শিক্ষাটা চলে গেছে, পড়তে পারেন। পড়তে পারি, তা আমাদের পড়াটাই তো আমরা না, মনে করি। এই দেখেন শুনুন, দেখছেন? আমি বলি একটু, এই কারণে বলি যে এই প্রিন্টিং জগৎ আপনি বলতেছে আগামী এই 50 বছর আগে এটা ছিল না, তাইলে আমার তো তোর গুরু থাকতো না, তা আমরা কি করতাম? গুরু শিক্ষা আমাদের গুরু থাকতো না, কারণ আমি যখন কোরআন হাতিক হয়ে তখন আমাদের গ্রামের মধ্যে একটা কোরআন ছিল। মোস্তাক ভাই আপনি শোনেন কথাটা, যেমন আকার ইকার দিয়ে দেওয়া কোরআনও কি আপনি পড়তে পারেন?
একটু আসেন জিনিসটা একটু সাঁতরাচ্ছি। আমি কথাটা বলি যে আকারিকার দেওয়া কোরআনও কি সাধারণ মুসলিম পড়তে পারে? উত্তরটা কি হবে? আমরা কিছু সব ভাই মিলে একটা সম্মিলিত একটা আলোচনা করছি এখানে, কেউ কাউকে ঠকানো বোঝানো না, কেউ এটাই ভাবতেছি আমাদের এই আকারিকে না হ্যাঁ থাকে। দেখুন আমি বলি, আকারিকার এই একই লেটারে একই অক্ষরে দুটো ভাষা প্রতিষ্ঠিত পৃথিবীতে যার কোনো আকারিকার নেই, উর্দু এবং ফার্সি। কিন্তু আমরা যেটুকু শিখছি বলছি আপনি দাঁড়িয়েছেন ওখানে, দাঁড়ান, আপনি কিছুই শেখেন নাই, কোরআন আপনি শিখছেন বাংলা থেকে। শেখা যদি বলেন, মানে মূল ব্যাপারটা যখন উঠেছে তখন আলোচনা হোক। শেখা যদি কিছু বলেন, তাহলে আমি আরবি শিখে বাংলায় বলতে শিখে আপনাদেরকে বাংলায় বলেছি বলে আপনারা ওই বার্তা শিখেছেন। আলিফ মানে জের জবর দেওয়া কোরআন থেকে আপনারা কিছুই শেখেননি। আমার কথাটাকে আপনি বাধাগ্রস্ত করেন না, অর্থাৎ না বলছি বাধাগ্রস্ত করেন না এই অর্থে যেটা আমি বলতে চেয়েছিলাম, তাহলে সেটা কি কোরআন ব্যক্ত করার জন্য সহায়ক হলো, না কোরআনকে চিরতরে বিলুপ্ত করে দেওয়া হলো? আমি আপনারা সবাই ভারী ভারী মানুষ, শ্রদ্ধার সঙ্গে আপনাদের সামনে কথাটা আমি রাখলাম। একটু ব্যাপারটা এখন আমরা যেহেতু একবার আমরা পড়ে শুনেছি এবং এটা আবার বারবার পড়ে শুনতেও পারবো, সেরকম অ্যারেঞ্জমেন্টও আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, কথা বুঝছো, বারবার আমরা শুনতেও পারবো। কিন্তু কিছু মৌলিক কথা কোরআনের ব্যাপারে যেটা আমাদের জানা দরকার, সেটা আমরা জানি কি না। যেমন জের জবর দিয়ে কোরআনের পাঠ সহযোগী করা হয়েছে, তাই না? পাঠকে সহজীকরণ করা হয়েছে, এতে করে কোরআন কি ব্যক্ত হলো না কোরআন ডুবে গেল? সহজীকরণের সাথে আরেকটা লোভও দেখাইছে, প্রতি অক্ষরে 10 নেকি, 10 নেকি, সুযোগ আর কি আছে? আর কি আছে? আমরা যেহেতু দাঁড়ান, নেকির সন্ধানে আমরা এক সময় ছিলাম, মূর্খ অধিবাসী, বুঝের সন্ধান হারিয়ে গেছে। প্লিজ আপনি পয়েন্টগুলো নেন একটু আমার। অক্ষর দেওয়ার সঙ্গে সঙ্গে নেকি লটকে দিয়েছেন, আপনি যেটা সুন্দর একটা কথা উল্লেখ করেছেন যে অক্ষরে অক্ষরে 10 নেকি, পড়লেই সওয়াব। পরকালের জন্য তো সওয়াবেরই দরকার। আচ্ছা, তো এখন সেই এক সময় তো ছিল মানুষের সওয়াবের সন্ধানই ছিল, আমরাও সওয়াবের সন্ধান করেছি, কিন্তু সওয়াব সন্ধান করে তো আর জীবনের সন্ধান পাইনি। কোরআন পড়ি দেখি আমি জীবিতই নই, সওয়াব কি কামাই করবে? আপনি বলেন। মৌলিক কথাগুলোতে আসেন, আপনাকে কোরআন বলছে ইউ আর নট অ্যালাইভ। হ্যাঁ, তো কোরআনকে আপনি দেখান যে না ভাই ভাই আমি মরি নেই ভাই, মৃত নই। তো এখন কোরআন জিজ্ঞেস করে ভাই তো আমি তো তোমার মধ্যে নাই, তো তুমি কি জীবিত কি করে? যদি আমার মধ্যে আর কোরআনের মধ্যে কথোপকথন হয়, তাহলে কোরআন বলবে আমি তো তোমার মধ্যে নাই, যে তুমি জীবিত কিভাবে? আমি জানি আমি যে মানব অস্তিত্বে থাকি সেই মানব অস্তিত্ব জীবিত, এখন আমি যেখানে নাই সেটা জীবিত হয় কিভাবে? তারপরে যদি তোমার মধ্যে ওটা থাকতো এবং সেটাকে যদি তুমি ব্যবহার করতে চাইতা, তাহলে উপর থেকে পারমিশন আসতো, তারপর তোমাকে একটা আলো দেওয়া হতো, সেই আলো দিয়ে তুমি জন অরণ্যে এই মানুষের অন্ধকারে তুমি চলতে পারতা। মানেটা কি? তার মানে হলো, বোঝো জিনিসটা, মানেটা কি? তার মানে এই জনগণকে যে দেখতে পাচ্ছি এটা জন অরণ্য, এখানে আলো নেই, এখানে আলো নেই। এই জন অরণ্যে চলতে গেলে আমার আলোর দরকার, এবং সেই আলোর শর্ত হলো আমাকে জীবিত হতে হবে। জীবিত হতে হলে আমাকে কোরআন জানতে হবে, কথাটা বোঝো। এখন জানে অনেকেই পৃথিবীতে অনেক কিছুই, কিন্তু সেই জানা অনুযায়ী সবাই সবকিছু করতে পারে না।
সবাই সব কিছু করতে পারে না। তো এখন আমার জানা অনুযায়ী আমাকে দিয়ে করানো, তার জন্য একটা এক্সট্রা লাইট দরকার, সেইটা উনি দেন। আব্দুল সত্তার, প্রসঙ্গ থেকে যেও না ভাই, বুঝছো, সেইটা উনি দেন। তাহলে আমাকে জীবিত হতে হচ্ছে। জীবিত কিভাবে হব? কোরআন জানার ক্ষেত্রে। আচ্ছা, জানার ক্ষেত্রে ওই যে তেমন তাবলিগ আলারা একটা কথা মসজিদে খুব চাউর করে, তুমি কখনো যদি অ্যাক্সিডেন্টলি শোনো, জানার নাম দিন না ভাই, জানার নাম দিন না, মানার নাম দিন। না জানলে মানব কি? তার মানে তুমি অবশ্যই ব্লাইন্ড থাকবা। ভাই মানবো কি? আমরা যা বলি, আমাদের মুরব্বীরা যা বলে, এরা কিন্তু একটা পরম্পরা ধরায় দেয়। হুজুররা যাবে। না না, ধরায় দেয়। আপনি কাকরাই যান, যদি আরো জানতে চান, আরো জানতে চান দিল্লি যান, আরো জানতে চান রেওয়েন্ট যান, করাচি, সব মুরব্বীরা বসে আছে, বুঝছো? তাহলে এখন ব্যাপার হলো যে আমরা কোরআনকে এখন তো আমরা শুনলাম, শোনার মতো অবস্থায় আমরা আসলাম যে আমরা এখন কোরআন শুনতে পারি। হলো, কোরআন শুনে আমরা এমন অবস্থায় আমাদের ভাষাভাষী এক ভাইয়ের মুখে আমরা যেটা শুনতে পাই, তাতে আমরা দেখি যে এটা বোঝাও যায়। এটা বোঝাও যায়। আচ্ছা, তাহলে এখন আমরা এর মধ্যে দুটো সেকশন করব। একটা হলো যে কোরআন শোনা, কথা বুঝছো, শুনে বোঝা। এই জায়গায় আসো, ঘুমন্ত মানুষ আর জাগরিত মানুষ। ঘুমন্ত মানুষ কি মৃত? বলো। কতগুলো প্লেন ফয়সালায়, সিদ্ধান্তে, কাউলুল ফসল, কিন্তু আমরা কোরআনের মৌলিক ইনফরমেশনগুলো আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা ফয়সালার কথা, সিদ্ধান্তের কথা। যে কথাটি যে নেবা ওটাই তার, যদি পারো তুমি ওই কথা দিয়েই সিদ্ধান্ত নেবা। তাহলে এটা যদি কাউলুল ফসল হয়ে থাকে, তাহলে এখানে বলা প্রত্যেকটা কথাকে কি তুমি ওইভাবে নিচ্ছ? এবং সেটা যদি তোমার বিরুদ্ধে, ওয়ালা ওয়ালা আনফুসিকুম, যদি তোমার বিরুদ্ধেও যায়, হলো, তাহলে তো আমি বিশ্বাস হলাম। হ্যাঁ আমার তো একটা আয়াত হ্যাঁ অবিশ্বাস হ্যাঁ, তাহলে ওই জায়গাটায় আমি আমার জিনকে সামনে রেখে ওই জায়গাটায় আমরা যেটা মানে কথাটা বুঝছো যে তোমার আনফালের ওই ব্যাপারটা আমরা ফয়সালা করব যে মানকানা মাইতান ফাহিয়াই না হু, 6-122, হ্যাঁ। আওয়ামান কানা মাইতান, সে কেমন? প্রশ্ন। আওয়া মান, যে, কানা ছিল মৃত, ছিল মৃত। আওয়া সে কেমন, মান যে, কানা ছিল, মাইতান একজন মৃত, অর্থাৎ মৃত এক অস্তিত্ব। ফা তারপর আহইয়াইনাহু জীবিত করেছি আমরা তাকে। এ কর্তৃপক্ষ কারা? এই কর্তৃপক্ষ কারা? সৃষ্টিকর্তা কর্তৃপক্ষ। তাহলে জীবন মৃত্যুর বিষয়টা আদৌ আমার হাতেই না। এই যে ন্যস্তীকরণটা, নিজেকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, নির্ভরশীলতা, তাওয়াক্কুলের ব্যাপারটা, সেটা যেন আমরা বুঝতে পারি এর বাস্তবতা কি। এই ভাই আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। ভাই কি ভরসা কেমনে করে সেটা তো জানি না। ভরসাটাই বা কি আসলে? হ্যাঁ,
বলে দিলাম হয়ে গেল। হয়ে গেল। আল্লাহকে স্মরণ করলাম। কথাটা বুঝছো জিনিসটা? তো এখন জিনিসটা এখানে আওয়া মান কানা, মনে আছে তো? আওয়া সে কেমন, মান যে, কানা ছিল, মাইতান মৃত একজন, ফা আহিয়াই না হু তারপর জীবিত করেছি আমরাই তাকে। এক পার্ট গেল। ও জালনা লাহু নূরান, এবং এই জালা মানে তার হাতে দিলাম, ব্যবস্থা করে দিলাম তার জন্য একটা আলো। তাহলে এই কথাটা দুইটা পার্টে, দুইটা অংশ কিনা? মৃত থেকে জীবিত হওয়া, যেটা কর্তৃপক্ষ বলছেন আমরা করেছি। এখন বলো আবসত্তার, তোমার এই যে বুঝতে পারাটা, এটা যে তোমাকে অন্য এক কর্তৃপক্ষ বুঝিয়েছেন, এটা তুমি বোঝো কিনা? যে এটা আমার পক্ষে বোঝা সম্ভব না, কেউ একজন আমাকে বুঝিয়েছেন এটা। মানে আমার যে তাওয়াক্কুলটা আসবে কোথায়? তুমি আমার পড়াতে কিছুই বোঝো নি। এটা একটা অভিব্যক্তি বটে, এটা একটা অভিব্যক্তি বটে, কিন্তু তোমার ব্যক্তি ইউনিটে আমার যেটা ফিলিংস আছে সেটা হলো আপনি তো পড়ছেন, হ্যাঁ আমরা শুনছি, হ্যাঁ কিন্তু আমাদের ভিতরে যে একটা বুঝ তৈরি, হ্যাঁ ওইখানে একটা ভিন্ন কর্তৃপক্ষ কাজ করে, সেটা আমরা বিশ্বাস করি কিনা। কারণ এই একইভাবে তোমারই মতো পাশাপাশি এই কোরআনে বর্ণনা আছে যে তোমার দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু আমি শুনতে দিচ্ছি না। বলেন, পর্দা টাঙিয়ে দিয়েছি, কানের মধ্যে বধিরতা দিয়ে দিয়েছি, যেন শুনলেও বুঝতে না পারে। তো তাহলে যদি বুঝতে পারার কোনো আভাসও দেখতে পাও মনের মধ্যে, তাহলে সেটা তো তোমার সম্পদ না। কৃতজ্ঞতাটা কি কারণে আসে? আমি যদি ওই গোড়া থেকেই যদি এই জায়গাটায় যাই যে বুঝতে পারার বিষয়টা আমার হাতে না, আমার পাওয়া না, আমার কোনো কোয়ালিটি না, আমার নিজস্ব কোনো যোগ্যতা না, নেহায়েতি দেওয়া, তখনই প্রশ্ন আসবে রাখতে পারবা কি? কারণ তোমার নফস কিন্তু থাকতে দেবে না। তোমার স্বভাব, তোমার দৈহিক প্রকৃতি, যেটা মূল প্রকৃতি আল্লাহর, যার উপরে মানুষ তৈরি, তার উপরে যে নফস দিয়েছেন তিনি মানুষের দেহ সত্তাকে পরিচালনা করার জন্য, এই জগতের সাথে মিলেমিশে একটা কর্মকাণ্ড করার জন্য তিনি যেটা ব্যবস্থাপনা করেছেন, ওটাই তো নফস। সেই নফস কিন্তু এর বিরোধী। নফস চাইবে এখানকার নগদ প্রাপ্তির সঙ্গে সবসময় যুক্ত হতে। পকেট থেকে টাকা দাও, ওই ভাই ঝালমুড়ি দাও, আহ ফার্স্ট ক্লাস, কি মজা খাচ্ছি। এই হলো নফস। কারণ কি, নফসের ইন্দ্রিয় আছে, চোখ আছে, কান আছে, অনুভূতি আছে, স্বাদ নেওয়ার গ্রন্থিগুলো আছে, উত্তেজনাকে প্রশমনের অবলম্বন আছে। নফস কিন্তু কমপ্লিট একটা ইউনিট। সে এক পরিতৃপ্ত একেবারে, কি খেলাম। এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়ানো যে এখানে এই নফসকে তৃপ্ত হতে দিও না, তাহলে তুমি তার গোলাম হয়ে যাবা, ধরা পড়ে যাবা, বাধা পড়ে যাবা, এবং তোমাকে শেষ করে দেবে। কিসের বাধা? সাপ্লাই করতে থাকি, তাহলে আমি ধরা পড়ে যাব। হ্যাঁ, ধরা পড়ে আছি তো আমরা। এটা কি বুঝতেছো এখনো যে আমরা পুরো ধরা পড়ে গেছি? আমি নিজেরই কাছে, আমাদের যৌবনের গান। বুঝছো কথাটা? তো নিজের কাছে ধরা পড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটারও কিন্তু উপলব্ধি লাগে বুঝতে হলে। সব মানুষ এটা বুঝতেও পারে না। সে ওই ধরা খাওয়াটাকেই নিজের জন্য তৃপ্তিদায়ক মনে করে। এই তো ভালো, এই তো আরামদায়ক, এই তো। হ্যাঁ, ধরা খাওয়াটা মানে এখানকার ইচ্ছা, চাওয়া পাওয়া, স্বাদ, আহ্লাদ, কামনা, বাসনা, এখানকার নগদ যেটা,
এটাতে সারেন্ডার হয়ে যাবে। সেগুলোর কাছে আত্মসমর্পণ করা। 43 সিসা যেটুকু আমার দরকার ওটুকু এটা কি না, ওইটা ধরা পড়া নাই, ওটা তো প্রয়োজন পূরণ ন। জীবন বাঁচাইতে হবে। ওখানে তো সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছে, বা সেখানে তুমি নিয়ন্ত্রণ করো, তোমাকে খাও পান করো, ওলা তুসরিফু, খেতেও মানা করেননি, পান করতেও মানা করেননি, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আর সীমা লঙ্ঘনটাই আল্লাহ ওখানে বলছেন যা খুশি খাও, বাবা মাকে বলেছিলেন, তাই না, এই একটা গাছের কাছে এসো না, ব্যাস ব্যাস। মানা করেছো কি মরেছো, ওইখানে কি আছে? তো সেইখানে যদি সঙ্গে আবার হুইসপারার থাকে, আরে ভাই ওইখানেই তো সব, বুঝলেন এই কথাটা? সেই করে যদি পরামর্শদাতা থাকে যে ওইখানেই তো সব, ওইটা খালি আর কোনোদিন মরবাও না, এখান থেকেও যেতে হবে না। চলি আমরা এগোই। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। এই কথার দুটি অংশ, একটা অংশ আমার জীবিত হয়ে ওঠা, আর দ্বিতীয় অংশ আমার কাছে কি সেই আলো আছে যেই আলো দিয়ে আমি পার্থক্য করতে পারি মানবরণ্য অন্ধকার। আমার কাছে চলার আলো আছে, এদের কারো কাছে তা নাই। অন্ধকার শনাক্ত করতে পারতেছে, অন্ধকারটাকে শনাক্ত করতে পারা। এটা করতে যায় আবার আমার অহংকার বাইরে যাবে না। না, অহংকারের প্রশ্ন নাই। যদি ওই যে আমি ন্যস্তীকরণটাও কি বলেছি, আমি যদি ব্যাপারটাকে আদৌ আমার নিজের মনে, অহংকারই তো অবশ্যই হয় যারা এই যে বড় বড় আল্লামা উল্লেমা হয়টা, এরা কারা? এরা ওই জায়গাটায় ফেসে যায়, শনাক্ত করতে পারে না এটা কি আমার নাকি দেওয়া। হ্যাঁ, ও না বেজানিবি, তো ওইটা আমাদেরকে আর দেওয়া আল্লাহর একটা বড় তত্ত্ব না? বল, যে মানুষের বেলায় সমস্যাটা কি দেই আমি, কিন্তু আমি যখন দেইতেই তারপর সে ওটা নিজের দিকে টেনে নেয়, যে কৃতিত্ব মনে করে। সে তখন যাই কিছু বলে নিজের পক্ষ থেকে বলে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। তাহলে এখন শনাক্ত হয়ে যাচ্ছে কতগুলো কথা। একটা কথা হচ্ছে যে আমি মৃত, জীবিত নই। তাহলে কোনো এক কর্তৃপক্ষ আমাকে শর্ত সাপেক্ষে জীবিত করবেন। আর একটু আগে থেকে আসেন, কোরআন আমরা পেলাম, বলো। কোরআন পেলাম, আবার হারিয়ে গেল, হ্যাঁ মাঝখানে শরীয়ত ঢুকে গেল, হ্যাঁ হাদিস ঢুকে গেল, হ্যাঁ, তারপরে আবার এসে আমরা কখন পেলাম? এখন 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 এবং কোরআন তার সমকালীন, অর্থাৎ যে যখন পড়বে তার জন্য পাঠ্য। এই যে জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ, যে আমাকে 1500 বছরের কোনো ঘাড়িটা আনতে না পারে না না এই জিনিসটা না, এবং এইটা না, এইটা দেখো সবচেয়ে বড় কথা কি, যে আফসোস লাগে এগুলো পড়লে যখন দেখি যে এই ব্যাপারগুলো কি কেউই দেখেনি। এত তুমি তাফসির পড়বা, অর্থ তর্জমা পড়বা, কথা বুঝছো, তুমি তখন একটা জিনিস তুমি রিয়ালি একদম সত্যিকার অর্থেই তোমার আফসোস জাগবে একটা কথায়, যে প্রথম পাড়ার শেষে দুটো কথা আল্লাহ বললেন যে 134 একটু নিজের চোখে দেখো, তিলকা উম্মাতুন কাদ খালাত। সূরা বাকারার 134, এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত, আমাদের বাবা 124 থেকে প্রসঙ্গটা শুরু। এইটাও একটু নোট করো, এই প্রসঙ্গগুলো আলাদা আলাদা। 124 থেকে শুরু, 24 থেকে শুরু হয়ে চূড়ান্ত রূপ 133 পর্যন্ত, 124 থেকে 133 পর্যন্ত একটা অধ্যায়। কথা বুঝছো, ব্যক্তি থেকে সমাজ, পরিবার এবং সমাজ গঠনের যে একটা চূড়ান্ত এক্সাম্পল, সেটা এই বইখানে দেখানো হয়েছে। এবং এটা ইনহেরিট কি করে করতে হবে, উত্তরাধিকারে কিভাবে যাবে, এই জানাটা, বিশ্বাসটা উত্তরাধিকারে কিভাবে যাবে, তারও কথায় আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত।
পরম্পরা রক্ষাটা কিভাবে হবে? যেমন জায়গা জমি সহায় সম্পদ উত্তরাধিকারের পরম্পরা রক্ষা হয়, সেইভাবে ওই আলো বা ওই যে জীবনের পরম্পরা কিভাবে রক্ষা হবে? অর্থাৎ পিতা ইব্রাহিম জীবিত হয়েছিলেন, তার পুত্র ইয়াকুব জীবিত হয়েছিলেন, পুত্রদেরকে জীবিত করার জন্য বলেছেন। পুত্ররাও তারা যে জীবিত তার একটা সাক্ষ্য দিয়েছে। কলু নাবুদু ইলাহাকা ইলাহান ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদ। তাহলে পিতা মৃত্যুসজ্জায় জেনে গেলেন তার সন্তানরা জীবিত, কারণ একই তো বার্তা লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেই ইলাহান ওয়াহিদ, সেই চেতনা তারা ধারণ করে, মানে তারা জীবিত। কথাটা বুঝছো? এরপরে আবার কি বলছে তারা? সাক্ষ্য, ওয়া নাহনু লাহু মুসলিমুন। এবং শুধু তাই নয়, আমরা তার উদ্দেশ্যেই সম্পূর্ণ সমর্পিত থাকব। কি মোশতাক ভাই, বোঝা গেল কথাটা? তাহলে এরপরে যে কথাটা ওইটা একটু দেখেন, তিলকা উম্মাতুন কাদ খালাত। আচ্ছা, ওই যে একটা জনগোষ্ঠী অতীত হয়ে গেছে, চলে গেছে। লাহা মা কাসাবাত, এই জায়গাটায় স্ত্রীলিঙ্গে সিঙ্গুলার, জসিম খেয়াল করো। অর্থাৎ যেখানে আদর্শ চর্চা হয়, যেখানে কিতাব চর্চা হয়, ওটা একটা প্রডিউসিং ইউনিট, উৎপাদিকা শক্তি রাখে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা উৎপাদিকা শক্তি, আমি তোমাকে বললাম, তুমি এটা গ্রহণ করলে। তো সেটা বলা হচ্ছে যে লাহা মা কাসাবাত, ওই যে উম্মাত, তার জন্য তাই যা সে উপার্জন করেছে, ওয়াল্লাকুম, এই যে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, এটা একটু খেয়াল করবা। এবং তোমাদের জন্য মা কাসাবতুম, তোমাদের জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবা। এখন বলো, এই একটু আমরা বিরতি নেব এখন। কথা বুঝছো তো? তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আচ্ছা, এখানে যদি এই কথাটাও বলে দেওয়া হয়ে থাকে, তাহলে ইতিহাস চর্চার কোনো সুযোগ আছে আদার দ্যান বুক, কিতাব ছাড়া? ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ইব্রাহিম কি করেছিল, এই ইসহাক কি করেছিল, ইয়াকুবকে করেছিল, তার বাচ্চা কাচ্চারা কি করেছিল, এরা তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। তো আমাদের নিত্য পাঠ্য, আমাদের প্রতিটি প্রজন্মের পাঠ্য, প্রতিটি প্রজন্মের কথাটা বুঝছো না জিনিসটা? যেমন ক্লাস 2 এর ছাত্রদেরকে জিজ্ঞেস করা হবে না তোমাদের আগের ব্যাচের অবস্থা কি। আমাদের তো ধর্ম যেহেতু শয়তান এই ধর্ম বানিয়েছে এবং সেই চালাচ্ছে, অতএব এখানে তো কথা কি, সেই যে 1500 বছর আগে একদল মানুষ মেট্রিক পরীক্ষা দিয়েছিল, ওই ব্যাচ আর কোনো দিন আসবে না। হ্যাঁ, না না, দাঁড়াও না, তারপর কি বলেছে যে তোমার যাকে বলে তারপরের যারা আসহাবি, কথা বুঝছো? খায়রা উম্মাতিন আসহাবি সুম্মা কে, এরপরে যারা, তারপরে যারা, অর্থাৎ 3 দল, অর্থাৎ সাহাবি, তাবিন, তাবে। ব্যাস, যাই হোক, ক্রসিংটা না দিয়ে শেষ করি কথাটা। তাহলে সেই যে একদল মানুষ ছিল, উম্মা কেন বললেন? উম্মা বললেন যে এরা আমার সার্টিফিকেট প্রাপ্ত, স্বীকৃত। তো তারা যা উপার্জন করেছে তা তাদের, এই উপার্জনের দৃষ্টান্ত সামনে রেখে বলছেন তোমরা যা উপার্জন করবা তা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না তারা কি করেছিল।
এরপরে ওয়াকালু কুনু হুদান আও নাসারা, চেঞ্জেসটা দেখো ভাই, হয় শশীনা আসেন নয় চরমনায় আসেন, তাহাতাদু, হয় জামাতে আসেন নয় তাবলিগ জামাতে আসেন, তাহাতাদু। কি পার্থক্য এই কথার সাথে? আপনাকে যে মসজিদে ডাকছে ওইটাই। ওইটাই। তবেই হেদায়েত, তুমি সঠিক পথ পাবা। এখন যদি তোমার উপরে আল্লাহর আদেশ হয়ে থাকে, কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, মিল্লাত ইব্রাহিম হানিফ, বরং যে আদর্শ ইব্রাহিমের জীবন নীতি ওটাই একমুখী, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ওমা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না তাদেরকেও যারা অংশীদার করে আল্লাহর সাথে। পেলা? এই কথাটা আমি সব পড়বো না। এরপরে আমাদের কিন্তু ইমানের শপথ বাক্য 1000 বার এই ক্লাসে আমি বলেছি যে 136 সরাসরি, যেমন প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করায়, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে মানে পাঠ করিয়েছেন। কোরআনের একখানা আয়াত মানে স্বয়ং সৃষ্টিকর্তা জিবরাইল আমিনকে যা দিয়েছিলেন, জিবরাইল আমিন মোহাম্মদ রসুল্লাহকে যা দিয়েছিলেন, রসুল্লাহ আমাদেরকে যা দিয়েছিলেন। এখানে কুল না, কুলু, তোমরা বলো আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা। ওমা উনজিলা এখানে কিন্তু ফেরেশতা নাই, প্রথমেই যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি। তাহলে ওই ঈমানের সংজ্ঞা, যে ঈমানের সংজ্ঞা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এটা একটা সংজ্ঞা। আর এখানে যখন ঈমানের সংজ্ঞা, ঈমান গ্রহণ করার জন্য শপথ বাক্য পাঠ, এটা খেয়াল করবা, শপথ বাক্য পাঠ করানো হচ্ছে তখন বলা হচ্ছে বলো বিশ্বাস এনেছি আল্লাহতে এবং যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। তাহলে ওই যে প্রথমে বলা যে আল্লাযীনা তোমার ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, সেটাকে কভার করা হচ্ছে। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব আল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। হলো, পাঠ করালেন। এরপরে আবার যাই হোক, আবার তারা অ্যাকশন রিয়াকশনের প্রতিক্রিয়া কি জানালো, পুত্ররা জানালো। আবার বলা হচ্ছে 141, আব্দুল সত্তার লেখো, আঁকি লেখো 141, তিলকা উম্মাতুন কাদ খালাত। এই যে জনগোষ্ঠী একসময় ছিল, অর্থাৎ এই প্রিন্সিপালের উপরে, এই বিশ্বাসের উপরে, এই কর্মের উপরে কিছু মানুষ গড়ে উঠেছিল, তারা ছিল একসময়, তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে। একই কথা রিপিটেশন, তোমাদের জন্য ঠিক তাই হবে যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না সেই ব্যাপারে কি তারা করেছিল। তাহলে ইতিহাস চর্চা থেকে আসে। এই প্রশ্ন এখানে রেখে আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই আমরা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে সাবজেক্ট বললো যে কি ব্যাকরণের কথা, এখনো যে